বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশ বরাবরই ভালো দল, ব্যক্তিগত নৈপুণ্য কিংবা দলগত সাফল্য দুই ক্ষেত্রেই, যার প্রমাণ গত প্রায় 2 দশকে বাংলাদেশের আন্ডার-19-এর ব্যাচগুলো এবং ক্রিকেটারদের ব্যক্তিগত সাফল্য। জাতীয় দলের বড় কোনো শিরোপা নেই, কিন্তু অনূর্ধ্ব-19 দলের একটা বিশ্বকাপ আছে, 2টা এশিয়া কাপ আছে, একটা বিশ্বকাপে তারা তৃতীয় হয়েছে। এছাড়াও বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা থেকে শুরু করে একাধিকবার আছে টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরারের কীর্তি, অর্থাৎ ক্রিকেটাররা সেখান থেকেই তৈরি হয়ে আসেন। তবে বর্তমান আন্ডার-19-এর ব্যাচটা একটু বেশি ভিন্ন বলা যায়, অনেকটা এগিয়েও আছে তারা। যেই দলটা বিশ্বকাপের আগেই এশিয়া কাপ তো জিতেছেই, সেই সাথে দলটার কয়েকজন ক্রিকেটার ইতিমধ্যেই সাড়া ফেলেছেন ডোমেস্টিক ক্রিকেটের বড় মঞ্চেও। এখনই তাদের নামের পাশে ইয়াং স্টার তকমা। এই ব্যাচটা আলাদা কিনা সেটা নিয়ে যুক্তিতর্ক অবশ্যই থাকবে, তবে আগে তাদের হেড কোচ এবং ক্যাপ্টেনের ভাবনাটা শোনা যাক, তারপরে না হয় যুক্তি খণ্ডন করা যাবে। Definitely, they'll take from that experience. Although they didn't play a lot of games in the PPL, I think the atmosphere in the dressing room and sharing the dressing room with some senior cricketers, I'm sure they'll carry that experience with them and use it, when they are playing their cricket in the future. It's a special batch. I mean, got pretty good players in this batch, and also previous batches as well. I mean, in Bangladesh is never short of talent. I believe there's lots of talent coming through, and it's all about managing people, managing the players, and make sure that the priority areas are looked after and their development is seen. And unfortunately, with me, they are here for 2 years with me until they pass the under-19 program, which we have turned out, and we try to manage them at the best of the ability and make sure that their transition from age group cricket into senior cricket is smooth, and they are in a best place when they finish, so that they can continue their careers into Premier League cricket or to the HP program or some into the national team as well. আসলে দেখেন যে সামনে আমাদের যে ওয়ার্ল্ড কাপ, আমরা প্রথম থেকে একদম যখন থেকে স্টার্ট করছি তখন থেকে আমাদের প্ল্যানই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। সো এখনও আমরা ওইভাবেই প্র্যাকটিস, ওইভাবে ক্যাম্প আমাদের চলতেছে, এবং আমি শুধু না, এখানে সিলেক্টর স্যাররা আছে এবং যারা কোচ, তাদের কাছে ভালো লাগতে পারে, তাদের সাথেই অনেক কিছু মিলছে, হয়তো তারা যেভাবে নিবে সেইভাবেই হবে। আর আমাদের প্রেজার সাইড যেমন আছে, আমরা যেটা আমাদের দেখছেন এশিয়া কাপ, আমরা অনেক ভালো সাইড। সো ইনশাল্লাহ ইন ফিউচার আমরা যেন ওয়ার্ল্ড কাপটা এবং যে এশিয়া কাপ আরও একটা আছে, ওইটা যেন বেশ ভালো কিছু করতে পারি। ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম এই দলের মূল ব্যাটার, অলরাউন্ডার হিসেবেও অসাধারণ ভূমিকা তার। NCL T20-তে দুর্দান্ত পারফর্ম করে বিপিএলে খেলেও ফেলেছেন। চলতি ডিপিএলে ক্যাপ্টেন হিসেবে আছেন গুলশান ক্রিকেট ক্লাবে, যেই দলটায় খেলছেন লিটন কুমার দাস, নাইম ইসলামরা। ব্যাট হাতেও এই তামিম দুর্দান্ত পারফর্ম করছেন, সেই সাথে বল হাতেও জাদু দেখাচ্ছেন। ডিপিএলে একই দলে আছেন আন্ডার-19 দলের ভাইস ক্যাপ্টেন জাওয়াদ আবরার। হার্ড হিটার এই ব্যাটারও NCL T20 দিয়ে নজর কেড়ে বিপিএলে খেলেছিলেন, ডিপিএলেও আছেন দুর্দান্ত ফর্মে। ইকবাল হোসেন ইমন আন্ডার-19 দলের এই পেসার তো তারকাবহুল ফরচুন বরিশালেই খেলে ফেলেছেন, চ্যাম্পিয়ন হয়ে গেছেন বিপিএলে, এখন খেলছেন মোহামেডানে। 2টা দলই তামিম, মুশফিক, রিয়াদ হৃদয়দের মতো তারকায় ঠাসা। সেই সাথে বোলিং অ্যাটাকে পাচ্ছেন তাসকিন, সাইফুদ্দিন, ইবাদত, নাসুম, তাইজুল এবং আবু হায়দার রনিদের মতো বোলারদের সান্নিধ্য। এছাড়াও সামিউন, বাশির, রাতুল দিন কয়েক আগেই ডিপিএল তথা লিস্টেতে নিজে ডেবিউ করেছেন এবং সেখানে ব্যাট হাতে 34 বলে করেছেন 40, এরপর বল হাতে 27 রানে নিয়েছেন 5 উইকেট, তাও আবার জায়গা করে নিয়েছিলেন লিজেন্ডস অফ রূপগঞ্জের মতো দলের একাদশে। শুধু এরাই নন, এই দলটা তাওক মাশরাফি বিপিএলে ছিলেন দুর্বার রাজশাহীর স্কোয়াডে। মারুফ নিদা 2বার জিতেছেন আন্ডার-19 এশিয়া কাপ, খেলেছেন ডিপিএল বিপিএল সবখানেই। রাফিউজ্জামান রাফিরাও একাধিকবার এশিয়া কাপ জিতে সুযোগ পেয়ে পারফর্ম করতে শুরু করেছেন ডিপিএলে। সব মিলিয়ে তামিম জাওয়াদের এই ব্যাচটা আন্ডার-19 বিশ্বকাপ খেলার আগেই এই রীতিমতো নিজেদের নাম ডাক ছড়াতে শুরু করেছেন পারফর্ম করেই। বড় মঞ্চেও সুযোগ পেয়েছেন অনেকেই, যে সংখ্যাটা অতীতের অনেক ব্যাচের তুলনায় অনেক বেশি, তাই তো তাদের স্পেশাল ব্যাচ বলতে কোনো দ্বিধা করার কথা না। শাহরিয়ার শাওন, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট মিডফিল্ড।